বাংলাদেশের জনগণের কথাবার্তা শুনে মনে হয় আসলে এই যে ডক্টর ইউনূস স্যার আসলে ক্ষমতায় বসছে বা তাকে বসানো হয়েছে মানুষের এই যে দাবি দেওয়া মানে পূরণ করার জন্য, তাছাড়া আসলে কিছুই না। আর দেখেন, শেখ হাসিনার পতনের পর থেকে সে বসার 1-2 মাস পর থেকে যা শুরু হয়েছে বাংলাদেশে, যে এই দাবি সেই দাবি, মানে দেশের জন্য আসলে কি কাজ করবে, দেশের জনগণের দাবি মানতে মানতেই শেষ। আসলে সে কি মহারাজা যে তার কাছে আসলে দাবি করবে না, সে দাবি আসলে পূরণ করবে? একটা দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা প্রায় 17 থেকে 18 বছর, তার কাছেও আপনারা যদি এরকম দাবি দেওয়া করতে পারেন নাই। এই সরকারের আমলে বাংলাদেশে যত দাবি দেওয়া হয়েছে, এই বাস মালিকের দাবি দেওয়া, শিক্ষার্থীদের দাবি দেওয়া, নার্সের দাবি দেওয়া, ডাক্তারের দাবি দেওয়া, মুক্তিযোদ্ধার দাবি দেওয়া, মানে যারা ইচ্ছা তারাই দাবি দেওয়া মানে করতেছে। বর্তমানে বিসিএস ক্যাডারের, আরে ভাই বিসিএস ক্যাডার, বাংলাদেশে আসলে বিসিএস ক্যাডারের দরকার কি? এই বিসিএস ক্যাডার হইয়া এমন এমন জায়গায় বৈশা তারপরে এমন এমন দুর্নীতি করে, মানে তার বিপক্ষে মানুষ কথা বলতে পারে না, ঠিক আছে? তা এই বর্তমানে প্রতিদিন মনে করেন 3-4টা আন্দোলন আছে। আন্দোলন ছাড়া বাংলাদেশে কোনো কিছু নাই, আন্দোলনের শেষ নাই এই বাংলায়। বিসিএস ক্যাডারেরা, আর এই বিসিএস ক্যাডারের মুখের ভাষা মানে কতটা খারাপ, মানে ভিডিওতে আমি প্রথমে আপনাদের দেখাইছি, মানে কতটা মনে করেন গালাগালি করতে পারে একটা শিক্ষিত মানুষ, এইভাবে কিভাবে পারে আসলে বুঝি না। আর এই মুরব্বী মানুষ, সে ইচ্ছাকৃতভাবেও আসে নাই, তারে ছাত্র জনতা বসাইছে, বা যে টাইমে তাকে বসানো হয়েছে ওই টাইমে আসলে বাংলাদেশের কাউকে দেওয়ার কোনো ক্ষমতা নাই যে এই লোকটারে দিলে দেশটা মানে সুষ্ঠুভাবে চলবে, এরকম কোনো ছিল না দেশের মধ্যে। এটা আমরা আগে থেকেই ভাবছি, যদি কখনও শেখ হাসিনা পালিয়ে যায় বা ক্ষমতা ছাড়ে, তাহলে ডক্টর ইউনূসই আসলে ক্ষমতা ধরবে, এটা আমরা আগে জানতাম। সেখানে ছাত্র জনতা সেটাই করছে, তাকে আসলে বসাইছে। কিন্তু বর্তমানে এই যে দাবি দেওয়া, দেশের ইলেকশনের, কেউ ইলেকশন চাইতেছে, কেউ ইলেকশন চায় না, কেউ বিসিএস ক্যাডারের পরীক্ষা স্থগিত করতে, আরে ভাই এইখানে কি বুঝলাম, মানে সে আসলে কি করবে? এই মারামারি কাটাকাটি, মানে দেশের মধ্যে সন্ত্রাসী হামলা মামলা চাঁদাবাজি মনে করেন সব বহিরে গেছে। একটা দেশের যে সময় সরকার থাকে তখন এগুলো কন্ট্রোল করা যায়, কিন্তু এই ইউনূস সরকার কখনো এটা কন্ট্রোল করতে পারবে না, কারণ তার কথা আসলে সবাই শুনে না। আমরা যেরকম মনে করতেছি সে আসলে ক্ষমতায় বসে রয়েছে, তার কথা কিন্তু এই যে পুলিশও সবাই শুনতেছে না, সেনাবাহিনী শুনতেছে না, কেউ শুনতেছে না, মানে সে একটা গ্যারাগলে আছে ক্ষমতাটা নিয়ে। কারণ বাংলাদেশের পাবলিক এমন একটা পাবলিক, এদের পাল্লায় যে না পড়ে আসলে সে কখনো বুঝে না যে বাংলাদেশের মানুষটা আসলে কি। তা আসলে সে বিপাকে আছে, একটা শিক্ষিত ব্যক্তি, একটা জেন্টলম্যান লোক, তার নিয়ে উল্টাপাল্টা গালাগালি, মানে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না।